বাচ্চা জন্মাইলে নাম রাখতে হবে সুন্দর, আদর্শ শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর, ভালো ছেলে মেয়ে দেখে সঙ্গী দেখে বিয়ে করাতে হবে। আর 4 নম্বর, তাহানি করতে হবে, বাচ্চার জন্য দোয়া নিতে হবে। আর 5 নম্বর যেটা বলছিলাম, সন্তানের জন্য দোয়া করতে হবে। এবার সন্তানদের কি করণীয় রয়েছে, সন্তানদের কাছে বাবা মা কি পেতে পারে, কি পাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছে, শুনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর ছেলে মেয়েরা, তোমরা তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করো, তোমরা তোমার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো। খবরদার বাবা মায়ের উপরে চড়াও হবে না। কেন কেন কেন? হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো। কেমন গুরুত্ব রয়েছে শুনেলে, মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যায় না। হযরত ওমর যেদিন খলিফা হলেন, যখন নেতৃত্বের গদিতে বসলেন, এমন প্রদেশের একটা ছেলে, ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না, মা বেঁচে ছিল, বুড়ি মা, চোখে দেখতে পেত না, মা বেঁচে আছে, বুড়ি অচল। আর ছেলেটার বাবা ছিল না। এই ছেলেটা মনে মনে নিয়ত করলো, আমি আল্লাহর ঘর জিয়ারত করব, হজ করতে যাব, নিয়ত করলো। হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর এই ছেলেটা বুড়ি মা মায়ের কাছে যেয়ে বললেন, মা আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, হজ করতে চললাম, মা আপনি আমার জন্য দোয়া করো। আমার মায়েরা, আমার বোনেরা, বুড়ি মা তখন বলতে লেগে গেল, বেটা আমার জীবনে বড় আশা ছিল রে বেটা, আমার জীবনে বড় শখ ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব বেটা, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। এবার ছেলে নিরুপায়, মায়ের আদেশ অমান্য করা যায় না। ছেলে কি করবে? ট্রেন ছিল না, প্লেন ছিল না, বিমান ছিল না। এই ছেলেটা তার বুড়ি মা, অন্ধা মা পিঠে বেঁধে নিল আর মক্কার দিকে আসতে লাগলো। মক্কা মুকাররমায় আসার পর এই বুড়ি মাকে পিঠে করে সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই বুড়ি মাকে নিয়ে আমিরুল মুমিনিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যেয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার মাকে, আমি আমার বুড়ি অন্ধা মাকে এমান থেকে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ পিঠে করে নিয়ে করলাম। আমিরুল মুমিনিন আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন রেগে গিয়ে বললে, কি বললে তুমি? বলো কি দাবি করলে তুমি? শুনে নাও, তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে 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 মায়ের জুতা বানিয়ে দাও, শরীরের মাংস কেটে যদি খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। অতএব সেই মা বাপের ঋণ শোধ করা যায় না, ওদের অবদান কোনোদিন পরিশোধ হবে না। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়াতে, ও ছেলে মেয়েরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা সেই মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ভাইয়া, এই ঘটনাটার ভিতরে একটি কথা আপনাকে আরেকটা জড়িয়ে দিচ্ছি। আল্লাহ নবী মুআজকে 10টা ওসিয়ত করেছেন, আমি একটা বলেছি প্রসঙ্গ নিয়ে, আরেকটা বলছি। বলছে, মুআজ তোমার মা বাপ যদি বলে দেয় এখন তুমি আহাল ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, বিবি ছেড়ে দাও, স্ত্রী তালাক দিয়ে দাও,
তা আল্লাহর নবী বলছেন তুমি তোমার মা বাপের অবাধ্য হয়েও না, তুমি তোমার বউকে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এখন মেয়ে ছেলে বলবে মুলবি কেমন রে, বউ তালাক দিতে বলছে? মা বাপের গুরুত্বটা খালি আপনাকে তুলে ধরছি, দেখেন বলছে তোমার মা বাপ যদি বলে তোর স্ত্রীকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। তবে এখানে ওলামা একরাম একটু দ্বিমত পোষণ করেছে, ওইটাও বলে দিচ্ছি। বলে বউ যদি হক হয়, মা বাপ যদি না হক হয়, বউ যদি হক হয় আর মা বাপ যদি মুশরিক হয়, না হক হয়, বাতিল হয়, তাহলে এক্ষেত্রে শোনা যাবে না। দেখবেন তার প্রমাণ আপনাকে করছি, একটু দেখেন। হাজেরাকে এবং ইসমাইলকে ইব্রাহিম রেখে গেল মরুর প্রাণ, মরুভূমি, কোনো পানি ছিল না, খাবার ছিল না, কোনো বাড়ি ঘর ছিল না, রেখে চলে গেল। অনেক দিন পর আপ ডাউন 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার, কত কিলোমিটার? এই গ্রাম থেকে আমার গ্রাম 800 প্লাস, 850 প্লাস আমার গ্রাম সতলা, বরপেটা জেলা, এই গ্রাম থেকে আপ ডাউন, তাহলে কত হলো? তো ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন বেটার বাড়িতে, ইসমাইলের বাড়িতে অনেক দিন পর। এদিকে দেখেন আমার দিকে, ইব্রাহিম তখন বয়স হয়ে গেছে। বাড়িতে এসে বলছেন আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছে? বাড়ির ভিতর থেকে ইসমাইলের স্ত্রী বলছে নাই, আমার স্বামী শিকার করতে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কখন আসবে? বলছে সন্ধ্যায় আসবে। আচ্ছা তুমি কেমন আছো? খুব একটা ভালো নাই। কি নাই? খুব একটা ভালো নাই। এই জামানা তো এই মডেলের লোক আছে, আছে না? হাত দেন ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছে মোটামুটি। এই মোটামুটির কাস্টমার এলাকাতে নাই ভাই। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? বাড়ি থেকে আছেন? ইসমাইলের স্ত্রী বলছে আমার স্বামী শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যাবেলা আসবে। কেমন আছো? খুব একটা ভালো নাই। ও ঠিক আছে, তোমার স্বামী আসলে সালাম দিও। বলে সালাম দিয়েছে, আর বলিও বাড়ির চৌকাঠটা পরিবর্তন করতে বলেছে। আপনার এক খেলে তাকালে বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, বৌমা চিনতেই পারল না এটা আমার শ্বশুর। কথা কি বুঝতে পারছেন? এবার ইসমাইল সন্ধ্যাবেলা বাড়িতে এসে বলছে বাড়িতে কেউ এসেছিল? বলে হ্যাঁ, একজন বয়স্ক মানুষ এসেছিল। কি বললো? আপনার খোঁজ করছিল। বললাম সন্ধ্যায় আসবে। বলেছে তুমি কেমন আছো? তো উত্তর কি দিয়েছো? বলেছি খুব একটা ভালো নাই। উনি কি বলেছেন? বলেছেন আসলে সালাম দিও, আর বলিও বাড়ির চৌকাঠটা পরিবর্তন করতে বলেছেন। ইসমাইল তখন বলছে সর্বনাশ, তুমি চিনতে পারো নি তিনি আমার বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, তোমার উত্তর ভুল হয়েছে। তোমাকে যখন বলেছে কেমন আছো, তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তুমি বলেছো খুব একটা ভালো নেই। তোমার উত্তরে সন্তুষ্ট নয়। আমার বাপ তোমাকে তালাক দিতে বলেছে। এই আমার বাপ তোমাকে তালাক দিতে বলেছে। আমার বাপ তোমাকে তালাক দিতে বলেছে। ইলহাকি, তুমি এখন বাড়ি থেকে চলে যাও। দেখেন বাপের এক কথাতেই বউ তালাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাপের এক কথা দিয়ে কি তালাক হয়ে গেল? বউ তালাক। এর নাম হলো বাপের আনুগত্য করা। আবার অনেক দিন পর ইব্রাহিম এসছে, ওই বউ কিন্তু আর বাড়িতে নাই, বৌমা চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, বাড়ি থেকে আছে? নাই, শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যাবেলা আসবে। বৌমা কিন্তু চেঞ্জ হয়েছে, মনে রাখতে হবে। আচ্ছা, সন্ধ্যায় আসবে। আচ্ছা, তুমি কেমন আছো? তখন মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ। এবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা বেশি কথা বলতে লাগলেন। কি বলছেন? আচ্ছা, তুমি যে আলহামদুলিল্লাহ বলছো, কি খাও? এই মরুভূমিতে কি খাইয়ে আছো? তুমি কি খাও? তুমি যে আলহামদুলিল্লাহ বলছো। তখন কি বলছে জানেন? স্বামী মাংস শিকার করে নিয়ে আসে, মাংস খায়। কি খায়? তাও বলছে আলহামদুলিল্লাহ। আর আপনার বউ, আপনার বিবি পোলাও, বিরিয়ানি, মাটন, চিকেন কত রকম খেয়েছে। এরপরেও যদি স্বামী স্ত্রীতে একটু গন্ডগোল হয়, কি বলে? তোমার বাড়িতে এসে কোনোদিন সুখ পেলাম না। বলে কি বলে না ভাই?
এরা কথা বলে না, বেটা ছেলেটি কথা বলছে না। একদিন যদি স্বামী স্ত্রীতে একটু কথা কাটাকাটি হয়েছে, তোমার ঘরে এসে কোনোদিন সুখ পেলাম না, বলছে কি বলছে না? আর ইসমাইলের বিবি বলছে আমার স্বামী মাংস নিয়ে আসে, ওগুলো পুরে পুরে খাই, তাতে ঝাল পাতা নাই, তাতে গরম মশলা নাই, তাতে দারচিনি নাই, তাতে এলাচ নাই, তাতে মিট মশলা নাই, এমনিতেই কোনো রকম করে চালিয়ে খেয়ে নিলাম। এরপরও মেয়ে বলছে, বৌমা বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে বলিও সালাম দিয়েছে, বাড়ির চৌকাঠটা মজবুত করতে বলেছে। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখনো বৌমা এটাও চিন্তা পারলো না যে এটা আমার শ্বশুর হয়। ইসমাইল এসে বলছে বাড়ি থেকে এসেছিল? বলে হ্যাঁ, একটা বয়স্ক মানুষ এসেছিল। কি বললেন? সালাম দিয়েছেন আপনাকে। আর কি বলেছেন? কেমন আছো? তো তুমি উত্তর কি দিয়েছো? বলেছি আলহামদুলিল্লাহ। উনি কি বলেছেন? কি খাও? তো তুমি কি বলেছো? মাংস খাই। উনি কি বলেছেন? আসলে সালাম দিও, বাড়ির চৌকাঠটা মজবুত করতে বলিও। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছে তিনি আমার বাপ, তিনি আমার আব্বা, তিনি আমার পিতা। তোমার উত্তরে সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। তিনি তোমাকে আদর করতে বলেছেন, তোমাকে ভালোবাসতে বলেছেন। সবাই একবার জোরে বলো নারায়ে তাকবীর। এর নাম হলো বাপ মায়ের অনুগত্য করা। কি বোঝায় আপনাকে? নবীজি বললেন মুআজ, আমি নবী তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করছি, মুআজ শুনে নাও। তোমার বাবা মা যদি তোমাকে বলে পরিবার ছেড়ে দাও, স্ত্রী ছেড়ে দাও, কেন ছেড়ে দিব? এ কেন তুমি বলিও না। বাবা মায়ের অবাধ্য হইও না। শুনেলেন আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিস নিয়ে এসেছেন। তিনি কি বলেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীটাকে রাসূলের জামাই, ফাতেমার স্বামী, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন। এ আবু তুফাইল বলেন আলী রে, তুমি না রাসূলের জামাই, তো নবী তোমাকে কি এমন জিনিস দিয়েছে যা অন্য কাউকে দেয়নি? রাসূল তোমাকে কি এমন বলেছে যা অন্য কাউকে বলেনি? হযরতে আলী বলেন ও রাসূলের সাহাবী আবু তুফাইল, তুমি শুনে নাও, নবী আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয়নি, এমনটা হয়নি। রাসূল আমাকে কিছু বলেছে যা অন্য কাউকে বলেনি, এমনটা হয় নাই। তবে শুনেলেও রাসূল আমাকে একটা তলোয়ার দিয়েছে, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে। ওই চিঠিটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এবার আবু তুফাইল বলতে লাগলেন আলী রে, চিঠিটা তুমি একবার বের করে পড়ে শুনিয়ে দাও, নবীজি তোমাকে কি বলেছে। ওই চিঠিটা বার করা হলো। ওই চিঠিতে নবীজি 3 থেকে 4 খানা কথা লিখেছে। ওর ভিতরে একটা কথা ছিল, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায়, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাপের সেবা করলো না, বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আলী তুমি শুনে নাও, স্বয়ং আল্লাহ তাদের প্রতি লানত করেছে, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছে। ওরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাপের করো যতন, মা বাবা অতি আপন। মা বাবা মারা গেলে আর তো পাবি না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাপের কথা মতন যেজন চলে না,
আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। ভাই এখন একটা কথা বলবো, গোলাম মুর্তজা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দিক, সবাই একবার বলল আমিন। উনি কথা বলতেন এমন স্টাইল ছিল, বলছে এই কথার দাম 1 কোটি টাকা। তার মানে পৃথিবীতে এমনও কথা আছে যাকে কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। তা আমি আমার মন বলে এখন যে হাদিসটা বলবো এটা আপনি এত মূল্যবান মনে করেন, হিরির টুকরা মনে করেন, এর চেয়ে তার গুরুত্ব বুঝাতে পারবো না। রসুল দোয়া করছেন, এদিকে দেখেন, কোনো একদিন দোয়া করছেন জিবরাইল। সবাই একবার বলুন, দোয়া করছে কে? জিবরাইল। রসুল দোয়াতে বলছেন আমিন। দোয়া শুনলে কি বলতে হবে? আমিন। জিবরাইল দোয়া করছেন আর রসুল আমিন বলছেন, এই দোয়া কি মিস হবে? এতটি লোক কথা বলে না, মিস হবে গো? কারেন্টের তার শর্ট না করতে পারে, কিন্তু এই দোয়া মিস হবে? স্বয়ং জিবরাইল দোয়া করছেন আর রসুল দোয়াতে শুনে বললেন আমিন। ঘটনা খুলে বলি তাহলে বুঝতে পারেন। একদিন রমজানের আগের মাস, নবীজি জুমার দিন ওই যে খুতবা দিচ্ছে মুনি সাহেব, ওইটাকে বলে মেম্বার। মেম্বার বুঝেন তো? আবার ভাবি না যে পঞ্চায়েতের মেম্বার, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। তো মসজিদের যে মেম্বার আছে, আল্লাহর নবী মেম্বারে উঠতে লাগলেন। এদিকে দেখেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে রাসূলুল্লাহ বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, রাসূলুল্লাহ আবার বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিয়ে আবারও বললেন আমিন। বাস, খুতবা কমপ্লিট, নামাজ কমপ্লিট। সাহাবীরা বলতে লাগলেন আল্লাহর নবী, ইতিপূর্বে এইরকম কোনোদিন হয়নি, আজকে যে ডিজাইনটা হলো, নতুন কি সিস্টেম চালু হলো এটা ইসলামে? নবী বললেন না, আমি যখন মিম্বারে চাপছিলাম জিবরাইল দোয়া করছে। কি দোয়া? 3খানা দোয়া। আমি 3টা বলবো না, একটা বলবো। বৃদ্ধ কিংবা বৃদ্ধা যারা তার মা বাপ অথবা তার একজন অথবা উভয়জন এদের পেল, অথচ তাদের সেবা যত্ন করে নিজের ক্ষমা করতে পারল না, নিজেকে পবিত্র করতে পারল না, নিজের পাপকে মিটাতে পারল না, জিবরাইল দোয়া করছেন আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। আমি নবী বললাম আমিন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। এবার আপনারা বলুন, এই দোয়াটা কবুল হবে কি হবে না? এখনো বুঝতে পারে নাই। দোয়া করলেন জিবরাইল, দোয়াতে অংশগ্রহণ করে আমিন বললেন নবী। যে দোয়া জিবরাইল করে, যে দোয়াতে আমিন নবীজি বলে, ওই দোয়া কোনোদিন বিফলে যাবে না। তাহলে যারা মা বাপের সেবা করে না, দেখাশোনা করে না, শুনিলেন আমার ভাইরা, আমার মায়েরা, এদের উপরে স্বয়ং বিশ্ব নবী অভিশাপ করেছেন। বিশ্ব নবী তাদের জন্য বদদোয়া করেছে, ধ্বংস হবে, বরবাদ হবে, হালাক হবে, ও কোনোদিন কামিয়াব হতে পারে না। ওতে পৃথিবীর লোক ওই মা বাপের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে ইহকালে কামিয়াব হবে আর মরার পর জান্নাত হবে। একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আল্লাহর নবী, আমি জিহাদ করতে যাই, আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাই। এখনকার মুসলমান জিহাদ বুঝে না। এখনকার মুসলমান, আমাদের আলেম উলামাবাদ, সাধারণ মানুষ জিহাদ মানে কি বুঝেই না। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, কিন্তু কেউ যদি সারা জীবন নামাজ পড়ে ও বিনা হিসাবে জান্নাত যাবে, এরকম কোনো প্রমাণ নাই। আছে ভাই? বলতে পারবেন? কেউ যদি সারা জীবন রোজা রাখে বিনা হিসাবে জান্নাত যাবে, কথা বলা শরীয়তেও পারমিশন নাই। কিন্তু কেউ যদি দ্বীনকে বাঁচাবার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।
এত গুরুত্বপূর্ণ ইবাদত। একটা লোক এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ নবী, আমি জিহাদ করতে যেতে চাই, যুদ্ধে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিচ্ছেন? অনুমতি চাইছেন। আল্লাহ নবী বলেন, তোমার মা তোমার বাবা কি বেঁচে আছে? তুমি বলো। লোকটি বলেন, হুজুর আমার মা বাপ বেঁচে আছে। নবী বলেন, ইরজিই, তুমি ফিরে চলে যাও, তুমি মা বাপের সেবা করগা। আল্লাহ রাস্তায় জিহাদ করলে যে নেকি পাওয়া যাবে, মা বাপের সেবা করলে ওই নেকি আল্লাহ তোমার আমলনামায় দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটা লোক এসে আল্লাহর নবীকে এসে বললেন, হুজুর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল কি আপনি বলুন। নবীজি বললেন, সঠিক সময় নামাজ কায়েম করা, সঠিক সময় নামাজ পড়া। দ্বিতীয় নম্বর কি? নবীজি বললেন, শুনে নাও, মা বাপের সেবা করা। মা বাপের সেবা করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ বলেছে, তোমরা তোমাদের মা বাপের সঙ্গে ইহসান করো। দ্বিতীয় নম্বর, সন্তানদের কি করণীয় রয়েছে শুনেলেন। আল্লাহ নবীর হাদিস, নবীদের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন কি শুনেলেন, মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল তখন বান্দার জারি থাকে। তার ভিতরে একটা হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান বাবা মায়ের জন্য যদি দোয়া করে, নেক ছেলে যদি বাবা মায়ের জন্য দোয়া করে, তো বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, এই দোয়া আল্লাহ কবরে পৌঁছিয়ে দেয়। আপনার মা, যেদিন আপনি বিয়ে করেছেন সেদিন আপনার মা আপনার সবচেয়ে বড় দুশমন। আপনি যেদিন বিয়ে করেছেন আপনার মনে হচ্ছে সবচেয়ে বেশি শত্রু আপনার মা আপনার, কারণ সারা রাত কান গরম হয়ে গেছে আপনার বউ আপনার করেছে। আপনার বউ আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রী আপনার মায়ের নামে বদনাম করে, আর আপনার মা আপনার বউর জন্য আপনার স্ত্রীর নামে বদনাম করে। এই করে করে দুনিয়া উল্টিয়ে দিয়েছে বদনাম করে করে। মুহাদ্দিসিনগণ বলছে, মা বাপ তোমার জন্য তোমার স্ত্রীর জন্য খারাপ হতে পারে। মা বাপ যতই খারাপ হোক না কেন, তুমি সন্তান মা বাপকে ধমক দিতে পাবে না, কষ্ট দিতে পাবে না। তুমি যদি তোমার মা বাপকে শব্দ বলতে বাধ্য করো, তাহলে তোমার জান্নাত হবে না। তুমি তোমার মা বাপের জন্য দোয়া করো, তোমার মা বাপ তোমার জন্য দোয়া পাবে। তোমার কাছে দোয়া পায়, তোমার মা বাপ মরে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্বা আমাকে মানুষ করেছে, আমার মা আমাকে দুধ পান করে মারা গেছে, আল্লাহ তুমি আমার মা বাপকে ক্ষমা করো। রাসূল বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান যদি দোয়া করে, কি করবেন? বাবা মা মরে গেছে, আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে রাখো যেভাবে আমাকে নাবালক কালে আমার মা বাপ আমাকে দেখে রেখেছিল। এইভাবে মা বাপের জন্য দোয়া করবেন। নবী বলেন, সেই দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেয়। ভাইজান, অনেক মা বোনেরা এখনো বসে আছেন, আপনারাও অনেকজন চলে গেছেন, অনেকে চলাচল করছেন, অনেকে উপস্থিত আছেন। আপনাদেরকে একটা কথা আমি না বলে বায়ানটা আগাতে পারি না। যতটি মানুষ আপনারা এখানে আছেন, 1 ঘন্টা প্লাস কিছু মিনিট টাইম হলো, আপনাদের পিতামাতাদের করণীয়টি বলেছি। সন্তানদের কিছু করণীয়, তার একটা হলো, প্রথমত তাদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কেন? তাদের ঋণ তুমি শোধ করতে পারবে না। কিভাবে ঋণ শোধ করতে পারবে না? কোনো মতেই পারবে না। তাহলে তুমি কি করতে পারো? প্রথম বললাম, মা বাপের জন্য তুমি একটু দোয়া করো। এখানে অনেক মানুষ আছেন যার মা নাই,
অনেক মানুষ আছেন যার বাবা নাই, অনেকের প্রতিবেশী কবরে, আমার আপনজন কবরে, আমার মা কবরে, আমার বাপ কবরে। আপনি তার জন্য কি করবেন? সারা জীবন তার জমিতে, তার ইনকামে আপনি বড় হয়েছেন, এখন তার জমি জমা দখল করছেন, তার বাড়ি ঘরে আপনি বাস করছেন। তারা মরে গেছে, এখন ভুলে গেলে চলবে না, ওদের জন্য বেশি বেশি করে দোয়া। দ্বিতীয় নম্বর, তাদের জন্য দান এবং সাদাকা। ওদের জন্য দান এবং সাদাকা, বেশি বেশি করে দান এবং সাদাকা করতে হবে। কারণ আপনি যদি বেশি বেশি করে ওই মৃত ব্যক্তিদের জন্য দান এবং সাদাকা করেন, এই দান এবং সাদকা আপনার মা, আপনার বাবা উপকৃত হবে, লাভবান হবে। এজন্য সন্তান হিসাবে দোয়া করবেন, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন। 3 নম্বর, তাদের জন্য দান এবং সাদকা করবেন। দান সাদকার ব্যাপারে কথা আছে, মা বাপের জন্য করতে হয়।